রাশিয়ার হুমকি ঠেকাতে এবার অ্যারো 3 মিসাইল মোতায়েন জার্মানির। মহাকাশের কাছাকাছি অবস্থানে থাকা লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম এই মিসাইল। 2 দিনের সফরে ভারতের পথে ভ্লাদিমির পুতিন। সামরিক বাণিজ্যিক সহ 15টি চুক্তির সম্ভাবনা। রুশ প্রেসিডেন্টের আগমনকে ঘিরে ভারত জুড়ে উন্মাদনা। ওয়াশিংটন কারাকাস ফোন আলাপের কথা নিশ্চিত করলেন মাদুরো। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। শিশু সহ নিহত হয়েছে কমপক্ষে 7 ফিলিস্তিনি, আহত আরো 32 জন। তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের উপর হামলা জবাবে অভিযান চালিয়েছে তারা। বুধবার রাফায় নেতানিয়াহু বাহিনীর উপর হামলায় আহত হয় কয়েকজন সেনা। এ ঘটনায় হামাসকে দায়ী করে তেল আবিব। এর পরপরই গাজায় বোমা হামলা চালায় তারা। হয় হতাহতের ঘটনা, নিহতদের মধ্যে 8 ও 10 বছর বয়সী 2 শিশু রয়েছে। এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে পর্যন্ত 591 বার শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে কমপক্ষে 360 ফিলিস্তিনি, আহত হয়েছে 950 জন। কারাবন্দী ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতির মুক্তি চেয়ে এবার খোলা চিঠি দিয়েছে 200-রও বেশি আন্তর্জাতিক তারকা। এদের মধ্যে রয়েছেন হলিউড তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ, টিলডা সুইনটন, মার্ক রাফালো সহ সাবেক ফুটবলার গ্যারি লিনেকার ও বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন। এছাড়াও আলোচিত সঙ্গীত তারকা পল সিমন, ব্রায়ান এনো এবং স্টিফেন ফ্রাইও রয়েছেন তালিকাটিতে। খোলা চিঠিতে মারওয়ান বারঘুতির দীর্ঘ কারাবাসে উদ্বেগ জানিয়ে তার উপর চলা নির্যাতনের নিন্দা প্রকাশ করা হয়। তাকে কারামুক্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান তারকারা। মাথায় 5টি যাবজ্জীবনের সাজা নিয়ে 2002 সাল থেকে ইসরায়েলে কারাবন্দী মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবেই ভাবা হয় তাকে। ডাকা হয় ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা নামে। ইসরায়েল হামাসের সবশেষ বন্দি বিনিময়ে বারঘুতির মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে চুপিসারে তার নাম তালিকা থেকে বাদ দেয় তেল আবিব। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যখন বেড়েই চলেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যেন ততটাই খ্যাপাটে হয়ে উঠছেন। না যুদ্ধদেহী ভাব নয়, বরং মার্কিন হুমকি ধামকির তোয়াক্কা না করে মেতে উঠেছেন অদ্ভুত সব কর্মকাণ্ডে। কখনো নাচে গানে মঞ্চ মাতাচ্ছেন, কখনো উদ্ভট ইংরেজি উচ্চারণে হাস্যরসের জন্ম দিচ্ছেন। পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে আরো সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্ত হয়েছে নতুন কয়েকটি এয়ারক্রাফট ও নৌযান। এত সব তৎপরতা যাকে ভয় দেখাতে সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেন দিন দিনই আরো নির্লিপ্ত আচরণ করছেন এসব দেখে। নাকের ডগায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে চললেও পাত্তাই দিচ্ছেন না নিকোলাস মাদুরো। উল্টো ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে। যুদ্ধের দামামার মধ্যে জনসমাবেশের মঞ্চ মাতাচ্ছেন নেচে গেয়ে। বিক্ষিপ্ত ইংরেজি শব্দ জোড়া লাগিয়ে নিজেই তৈরি করছেন র‍্যাপ সং। নিজের ইংরেজি দক্ষতা নিয়ে কৌতুক করতেও দেখা যায় মাদুরোকে। ভাষা শিক্ষার অ্যাপ ডুওলিঙ্গোর সাথে মিল রেখে মাদুরোলিঙ্গো চালুর কথা জানালেন মজা করে। কি যেন বলে সেটাকে? হ্যাঁ, ডুওলিঙ্গো। আপনারা জানেন সেটা কি? আমি আরেকটা জিনিস আবিষ্কার করেছি, মাদুরোলিঙ্গো। মাদুরোর ইয়েস পিস নো ওয়ার এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন পিছিয়ে থেকেও মাদুরোর এমন হেয়ালি কর্মকাণ্ড নিয়ে প্রশ্নও তুলছেন অনেকে। 2 দিনের সফরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বৃহস্পতিবার দিল্লি পৌঁছাবেন পুতিন। স্থানীয় সময় 4:30টার দিকে পৌঁছানোর কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের উত্তেজনার মধ্যে পুতিনের এই সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে এই সফরে সামরিক বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে দিল্লি মস্কোর মধ্যে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে 2 দেশের মধ্যে 15টিরও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে ঘিরে ভারত জুড়ে চলছে রীতিমতো উন্মাদনা। বারাণসীতে পুতিনকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ পূজার। এ সময় রুশ প্রেসিডেন্টের সুস্থতা এবং রুশ ভারত সম্পর্ক উন্নয়ন কামনাও করা হয়। আবার কোথাও আয়োজন করা হয়েছে বিশেষ নাচের। বলিউডের গানের তালে তালে নাচে অংশ নেন ভারতে অবস্থান চলছে নাচ। অংশগ্রহণকারীরা সবাই ভারতে বসবাস করা রুশ নাগরিক। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে এই আয়োজন। অন্যদিকে বারাণসীতে চলছে রীতিমতো পূজা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি সামনে রেখে চলছে ধর্মীয় নানা আয়োজন। এ সময় রুশ প্রেসিডেন্টের সুস্থতা এবং রাশিয়ার উন্নতি কামনা করা হয়। এর পাশাপাশি ভারত রাশিয়ার সম্পর্ক উন্নয়ন আরো জোরদারের আহ্বানে দেওয়া হয় স্লোগানও। এদিকে পাঞ্জাবে তৈরি করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশাল আকৃতির পেইন্টিং। রুশ প্রেসিডেন্টের সফরকে ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে দিল্লি সহ ভারতের স্পর্শকাতর বিভিন্ন এলাকায়। ট্রাম্পের পর এবার ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে হওয়া ফোন আলাপের কথা নিশ্চিত করলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে 10 দিন আগে কথা হয় ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। আন্তরিকতার সাথে কথোপকথন হয়েছে তাদের, এমনটাও জানান তিনি। এ সময় সংকট নিরসনে সরাসরি আলোচনা করা হয়। ক্যারিবিয়ান সাগরে উত্তেজনা থামাতে এই আলোচনা কূটনৈতিক প্রক্রিয়ার সম্ভাব্য শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে ট্রাম্পও ফোন আলাপের বিষয়টি স্বীকার করেছেন, তবে এড়িয়ে গেছেন বিশদ বিবরণ। হোয়াইট হাউসও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। রাশিয়ার হুমকি ঠেকাতে এবার অ্যারো 3 মিসাইল সিস্টেম মোতায়েন করল জার্মানি। অতর্কিত হামলা মোকাবেলায় কার্যকর ইসরায়েলি প্রযুক্তিতে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি। বলা হচ্ছে মহাকাশের কাছাকাছি অবস্থানে থাকা লক্ষ্যবস্তুও শনাক্তের পর ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম, যার মূল্য $4 বিলিয়ন বেশি। সফল হয়েছে ইসরায়েলের আরও একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3 এর রাডার ও লঞ্চারের পরীক্ষণ। ইসরায়েলের কাছ থেকে $4.2 বিলিয়ন কেনা প্রতিরক্ষা ব্যবস্থাটি নতুন সংযোজন জার্মানির সমর ভাণ্ডারে। ইসরায়েলি সংবাদপত্র হারেটসের প্রতিবেদনে জানা গেছে, সব পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার দূরপাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সীমিত পরিসরে ব্যবহারের ঘোষণা দিয়েছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। অন্তত 100 কিলোমিটার বা 62 মাইল উচ্চতায় থাকা মিসাইলও ধ্বংস করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা। জার্মানিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দেবে অ্যারো 3। এর কৌশলগত সক্ষমতার কোনো তুলনা হয় না। কেবল আমরাই নই, এর ফলে সুরক্ষিত থাকবে প্রতিবেশী দেশগুলো। এভাবেই আমরা ন্যাটোর ইউরোপীয় ভিত্তি আরো শক্তিশালী করে তুলছি। যৌথভাবে মিসাইল সিস্টেমটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অত্যাধুনিক প্রযুক্তির এই সিস্টেমটি পরিচিত অ্যাক্সো অ্যাটমসফেরিক ইন্টারসেপ্টর হিসেবে, যার অর্থ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এমনকি মহাশূন্যের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তু নির্ণয় ও সেটি ট্র্যাক করতে সক্ষম এটি। কোনোরকম বিস্ফোরক ওয়ারহেড বহন করে না এর থেকে ছোড়া মিসাইল, বরং হিট টু কিল পদ্ধতিতে দ্রুততম গতিতে আঘাত হেনে চূর্ণ বিচূর্ণ করে দেয় লক্ষ্যবস্তুকে। এছাড়াও বহুস্তরীয় কৌশলে অ্যারো 2, ডেভিড স্লিং কিংবা আয়রন ডোমের মতো ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করে হামলা চালাতে পারে এটি। রাশিয়ার অতর্কিত যে কোনো হামলা ঠেকানোর প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ বার্লিনের। মিসাইল সিস্টেমটির ফলে সুরক্ষিত থাকবে পোল্যান্ড, চেক রিপাবলিকের মতো ন্যাটো মিত্ররাও।